একদম প্রার্থী ভোটার সবাইকে নিয়েই আছেন, আপনি থাকুন আমাদের সাথে, কিছুক্ষণ পরে আমরা আবার আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, সহকর্মী মতিউর মর্তুজা আমাদের সঙ্গে উপস্থিত আছেন এবং তার সাথে উপস্থিত রয়েছেন প্রার্থীরা। আমরা তার সাথে কথা বলবো, কিন্তু কথা বলার আগে যেহেতু ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে আমরা পাবনা ৪ আসন নিয়ে আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করছি, তো পাবনা ৪ আসন নিয়ে যদি একটু বলতে হয় তাহলে এই আসনটি মূলত ঈশ্বরদী এবং আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে এই আসন থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮ জন প্রার্থী। ভোটারদের দ্বারে দ্বারে তারা এখন কিন্তু গিয়ে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে এলাকার যে ভোটাররা রয়েছেন তারা কি বলছেন? তারা বলছেন এলাকার এই সার্বিক উন্নয়নে যিনি বেশি কাজ করতে সক্ষম তাকে এবারে নির্বাচিত করবেন। আর এটা একেবারেই প্রকাশ্য যে শুধুমাত্র প্রতিশ্রুতিতে কিন্তু এবারে ভোটাররা আসলে চুপ বসে নেই, বরং তারা দেখছে যে এই ভোটের ফ্যাক্টরে কারা এগিয়ে এবং কারা তরুণদের কথা চিন্তা করে সেখানকার নারী ভোটার এবং আপাদমস্তক সব বিষয়কে বিবেচনায় রেখে যারা এলাকার উন্নয়নে কাজ করবে তাদেরকে এবার এরা ভোটের দৌড়ে এগিয়ে রাখছেন। দর্শক, আমাদের সহকর্মী আহমেদুল হক রানার তথ্য ছবি নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে নেব সেটি। বাণিজ্যিক এবং পর্যটন নগরীর পাশাপাশি ঈশ্বরদী এবং আটঘরিয়া কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত। দেশের একমাত্র রূপপুর পারমাণবিক কেন্দ্র, দেশের বৃহত্তম রেল সেতু হার্ডেন্স ব্রিজ ও দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু লালন শাহ সেতু ঈশ্বরদী ইপিজেড অবস্থিত। এর বাইরে পশ্চিমাঞ্চল রেলের প্রধান অফিস ঈশ্বরদী পাকশিতে অবস্থিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ উপজেলা নিয়ে গঠিত পাবনা ৪ আসনটিতে বইছে নির্বাচনী হাওয়া। আসনটিতে ৮ জন প্রার্থীর মধ্যে রয়েছেন বিএনপির হাবিবুর রহমান হাবিব, জামায়াতের আবু তালেব মণ্ডল, জাতীয় পার্টির সাইফুল আজাদ মল্লিক, এছাড়াও নাগরিক ঐক্যের শাহজাহান হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার শাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সোহাগ হোসেন সহ স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম সর্দার ও জাকারিয়া পিন্টু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বন্ধ হয়ে থাকা ঈশ্বরদী বিমানবন্দর, নর্থ বেঙ্গল পেপার মিল, পাবনা সুগার মিল পুনরায় চালু করা, ঈশ্বরদী রেলগেটের পাশে ফ্লাইওভার নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ উপজেলার মৌলিক সমস্যা সমাধানে যে প্রার্থী কার্যকর ও ভূমিকা রাখবেন তাকেই বেছে নিতে চান ভোটাররা। পেপার মিল বন্ধ আছে, পাবনা সুগার মিল বন্ধ আছে, এয়ারপোর্টটা বন্ধ আছে, কোনো পর্যটক এলাকা আমাদের এখনো হয়নি। আমাদের সম্ভাবনা প্রার্থীকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। উন্নয়নের দিক দিয়ে আমরা সবাই চাই যে এমন একজন জনপ্রতিনিধি তৈরি হবে যাকে আমরা সবাই ভোট দিব। উন্নয়নের জন্য কাজ করবে তাকে আমরা নিঃসন্দেহে ভোট দিব। যে প্রার্থী এই পর্যটন কেন্দ্রটাকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারবে তা আমরা তাকেই ভোট। এদিকে তফসিল ঘোষণার পর থেকেই গণসংযোগে নির্বাচনী এলাকার প্রায় প্রতিটি মানুষের দোরগোড়ায় ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। নিজেদের ভোট ব্যাংক ধরে রাখতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সবকিছুর কারণে আমি মনে করি এখানে বিএনপি অত্যন্ত শক্তিশালী দল এবং বিএনপি সবাই মিলে শেষে ইনশাআল্লাহ ভোট করবে। এবারে দাঁড়িপাল্লার বিজয় সারা দেশের মতো ঈশ্বরদী এবং আটঘরিয়া দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত। ভোটারদের আস্থা অর্জন এবং পাশে থাকার সক্ষমতার উপরেই ভোটের হিসাব নিকাশ নির্ভর করবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। পাবনা ৪ আসনের মোট ভোটার ৪,৪০,১৬৮ জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, পাবনা ৪ আসন নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম এবং এই অনুষ্ঠানটি যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা সরাসরি আসনের প্রার্থীদের সাথে কথা বলি এবং তাদের আসলে কি কি চিন্তা ভাবনা রয়েছে সেই আসনের উন্নয়নের কথা চিন্তা করে সেই সব বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করি। তাই শুরুতেই পরিচয় করিয়ে দিয়েছিলাম আমাদের সহকর্মী মতিউর মর্তুজার সাথে। এ পর্যায়ে আমরা সরাসরি আবারও তার সঙ্গে যুক্ত হব, কথা বলবো প্রার্থীদের সঙ্গে। মতিউর মর্তুজা, জানাবেন আজকের অনুষ্ঠানে আপনার সাথে কোন কোন দলের কোন কোন প্রার্থী উপস্থিত রয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে তারা কি জানাচ্ছেন? নাফিজা, আমরা আছি পাবনা ৪ আসনে। এখানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন অতিথিরা। আমার ডান পাশে আছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং আমার বাম পাশে আছেন জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল। আমরা তাদের সঙ্গে কথা বলবো। তার আগে আমরা এই এলাকার ভোটারদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে তারা উন্নয়নের প্রত্যাশা করছেন, সেই সাথে
বন্ধ হয়ে থাকা বিমানবন্দর, নর্থ বেঙ্গল পেপার মিল এবং পাবনা সুগার মিল চালুর কিন্তু দাবি জানিয়েছেন এবং বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত এবং পর্যটন এলাকা হিসেবে পরিচিত এই এলাকার প্রাণ ফেরানোর কিন্তু তারা দাবি জানিয়েছেন। আমরা প্রথমেই যাব বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কাছে। আমরা তার কাছ থেকে শুনে নেব যে আসলে ভোটারদের যে প্রত্যাশা, বন্ধ হয়ে থাকা বিমানবন্দর, নর্থ বেঙ্গল পেপার মিল এবং সুগার মিল চালুর যে দাবি জানিয়েছেন, আসলে আপনি নির্বাচিত হলে এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন বা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আপনাকে ধন্যবাদ। নিউজ 24-এর সঙ্গে দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। আমি সর্বপ্রথম গভীর বেদনার সাথে স্মরণ করছি এই এলাকার প্রাণের যে দাবি সুগার মিল প্রতিষ্ঠা করার জন্য, এই মিল যার নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছিল, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে এই সুগার মিলটা প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে উনি নেই। উনি বিগত 30শে ডিসেম্বর আমাদের মাছ থেকে চলে গিয়েছেন। উন্নয়নের প্রতীক ছিলেন। তার প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার এলাকার যে ব্যাপারগুলি আছে স্পেসিফিক, আমার সর্বপ্রথম আমি মনে করি উন্নয়নের অনেকগুলো ক্ষেত্র আছে। তার ভিতরে ঈশ্বরদীর এখন বড় যে সমস্যা, চীনের দুঃখজনক হোয়াংহো নদী, আমার ঈশ্বরদী রেলগেট একটা আমাদের জন্য সমস্যা। এপারে ওপারে যাতায়াত, ওই পারে আমাদের উপজেলা অফিস, এখানে যাতায়াত করতে গেলে বারবার রেলগেট পড়ে, খুব সমস্যা। সর্বপ্রথম এই রেলগেটটাকে আমরা ওয়াই প্যাটার্নে করতে চাই এবং এটা আমি ইতিমধ্যে বলেছিও, আন্ডারপাস হোক আর ওভারপাস হোক। তারপর ঈশ্বরদী এয়ারপোর্ট চালু করা খুবই দরকার। এখানে ইপিজেড আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশে একটি সবচেয়ে বড় আপনার প্রতিষ্ঠান। এখানে হাজার হাজার বিদেশিরা আসে যান এয়ারপোর্ট। এরপরে আপনার আছে এলাকার যে সমস্ত রাস্তাঘাটগুলি আছে সেগুলো তো চলমান, কতগুলো রাস্তা ভেঙে যাচ্ছে, কিছু রাস্তা নতুন কিছু হবে, সেই জিনিসগুলি বিষয়ে। আর এখানে আমার এলাকা যেহেতু সবজি প্রধান এলাকা, আমরা সেই অনেক আগের থেকে যেটা আলুকে সংরক্ষণ করার কোল্ড স্টোরেজ আমরা করি, কিন্তু এলাকা যেহেতু প্রচুর সবজি আবাদ হয়, যখন হারভেস্টিং পিরিয়ড সিজন তখন খুব কম দাম থাকে। তাই টেম্পারেচার নিয়ন্ত্রণ করে পৃথিবীতে অনেক কিছুই যেহেতু করা যায়, সেখানে কৃষকদের সেই সবজিগুলি যদি আমরা কোল্ড স্টোরেজে রাখতে পারি তাহলে সেখানে তারা অনেকখানি করতে পারবে। আমার এলাকা লিচুর একটা এলাকা। এই লিচু যখন যায়, মানে আমরা ঢাকা পাঠাই, বিভিন্ন জায়গায় পাঠাই, এখানে একটা ট্রেনের জন্য আমি বারবার বলতাম, এটা আমার এলাকার একটা অন্যতম দাবি। লিচু প্রসেসিং করে যদি এখানে আমরা, যেমন ম্যাঙ্গো প্রসেসিং প্ল্যান্ট আছে, লিচু প্রসেসিং করলে আমরা এখান থেকে করতে পারি এবং আমরা লিচুকে আমরা এক্সপোর্টও করতে পারি আমের মতো। তারপরে এই এলাকা কৃষি প্রধান এলাকা। তো এলাকার মানুষের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হয় যে সারের দাম অত্যন্ত বেশি, কীটনাশকের দাম আরও বেশি, পাশাপাশি কীটনাশক ভেজাল খুব বেশি। এইটা আমরা নিশ্চিত দিতে চাই যে আমরা আল্লাহর রহমতে নির্বাচিত হই, যে ভেজাল কীটনাশক আমরা বিক্রি করতে দেবো না এবং অতিরিক্ত দাম। অনেক সময় ধরেন আপনার এই যে আপনার কৃষকেরা গাজর বোনায়, গাজরের বীজের মূল্য যা থাকে তার 3-4 হাজার, 5 হাজার, 7 হাজার টাকা বেশি। গাজর, মূলা, যে সবজির যে বীজগুলি আছে অত্যন্ত বেশি দাম এখানে এক কালো বাজার হিসেবে বিক্রি করে। সারও যেমন বিএনপি ইউরিয়া সারের দাম ছিল 300 টাকা বস্তা, এখন সেটা 14-15 টাকা হয়ে গেছে। তার কারণে ইউরিয়া, পটাশ থেকে শুরু করে কৃষি এলাকা যেহেতু আমাদের সেটে। আর এখানে বন্ধ হয়ে গেছে এই আপনার রিরোলিং ফ্যাক্টরিটা ছিল, আলাস টেক্সটাইল মিলটা অনেকখানি বন্ধের থেকেই সীমিত আকারে চলে। এখানে পাশে পেপার মিল ছিল, পেপার মিলটা জন্মেতেই ত্রুটি ছিল, তারপর আমরা চেষ্টা করেছিলাম চালু করতে। আমরা একটু জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেবের কাছে দিতে চাই যে আপনি কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন একটু বলবেন? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে সাথে আমাদের ঈশ্বরদী এবং আটঘরিয়াবাসীকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী, ঈশ্বরদী একটি সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী এলাকা, দেশবাসী এটা জানেন। এখানে সমৃদ্ধশালী অনেক প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানগুলি কার্যক্রম কিছুটা চলছে, আবার কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে পাবনা চিনিকল এবং বিমানবন্দর চালু করার আমি চেষ্টা চালাবো নির্বাচিত হলে ইনশাল্লাহ। সেই সাথে সাথে বলতে চাই যে আমি ইতিমধ্যেই কাজ শুরু করেছি এবং সচিবালয়ে গিয়েছি। আমি নিজে আবেদন করেছি ঈশ্বরদীর মরণফাঁদ হিসাবে খ্যাত ফ্লাইওভার, রেলগেটের ফ্লাইওভারটা করা।
ফ্লাইওভারটার জন্য আমি পরিকল্পনা গ্রহণ করেছি এবং ইতিমধ্যে কাজ শুরু করেছি সেখানে। আর নির্বাচিত হলে তো আরও কাজ করব ইনশাল্লাহ। ঈশ্বরদীর রেল স্টেশনটা সেই ব্রিটিশ আমলের, এটা জংশন একটাই, কিন্তু এখানে মানে এটা উন্নতি হই নাই। আজকে 54 বছরের দেশ স্বাধীনতা অর্জন করার পরেও এটা তেমনই রয়ে গেছে। এটা রিমডেলিং করতে হবে, যেমন রাজশাহী, চিটাগাং, সিলেটে যেভাবে রেল স্টেশনগুলি রিমডেলিং করা হয়েছে সেভাবে রিমডেলিং করার জন্য আমার চিন্তা আছে। শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য আমি চেষ্টা করছি। আমাদের ঈশ্বরদী সরকারি কলেজটা রয়েছে, আমি এখানে সরকারি কলেজকে আরও উন্নত এবং আরও অনার্স কোর্স এখানে বৃদ্ধি করার জন্য চেষ্টা করব এবং এটা মানে বিশ্ববিদ্যালয় মানে উন্নীত করা যায় তার জন্য চেষ্টা করব। সেই সাথে সাথে আটঘরিয়ায় একটা আপনার কৃষি কলেজ করার দাবি দীর্ঘদিনের, সেখানে একটা কৃষি কলেজ করারও চেষ্টা করা হবে ইনশাল্লাহ। তাঁত শিল্প সমৃদ্ধ আমাদের আটঘরিয়ার বিভিন্ন এলাকাগুলি তাঁত মুখ থুবড়ে পড়ে আছে, রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। একেও সমৃদ্ধ কিভাবে করা যায়, উন্নত কিভাবে করা যায় সেগুলি আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে শিক্ষাক্ষেত্রে আমাদের মহিলা কলেজটি রয়েছে, এই কলেজকে সরকারি মহিলা কলেজ করার জন্য আমি প্রচেষ্টা চালাবো। রাস্তাঘাট, পুল, ব্রিজ, হাসপাতালটি আমাদের 50 শয্যার বিশিষ্ট হাসপাতাল, এটা 100 শয্যা বিশিষ্ট করার জন্য চেষ্টা করা হবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা আবারও তাদের কাছে যাব। এই মুহূর্তে আমরা স্টুডিওতে ফিরে যাচ্ছি নাফিজার কাছে। মর্তুজা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম পাবনা 4 আসনের দুজন প্রার্থীর সঙ্গে এবং তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। কেউ বলছেন মহিলাদের জন্য বিশ্ববিদ্যালয়ে বা কলেজ স্থাপনের কথা, কেউ বলছেন ব্রিজ নির্মাণ করে অবকাঠামোগত উন্নয়নের কথা, আবার কেউ বলছেন কৃষকদের উন্নয়নের কথা। আলোচনার এখনো অনেক বাকি, তবে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে, ফিরছি বিরতির পর। জেডএসআরএম প্রেজেন্স নির্বাচনের পথে আয়োজনে সবাইকে আরো একবার স্বাগত। আবারও যুক্ত হব আমাদের সহকর্মী মতিউর মর্তুজার সঙ্গে। মর্তুজা, একেবারেই সংক্ষেপে জানাবেন আমাদের যে প্রার্থীরা আপনার সঙ্গে উপস্থিত রয়েছেন তাদের পরিকল্পনা কি? নাফিজা, আমরা প্রার্থীদের কথা শুনছিলাম কি একটু আগেই। আমরা আবারও বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কাছে যেতে চাই। আসলে ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন একটু জানাবেন? ভোটারদের উদ্দেশ্যে আমার আবেদন যে বাংলাদেশ জাতীয় দল এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, পরবর্তী দেশটিতে বেগম খালেদা, যে এই দেশে যে উন্নয়ন যেটা দেখছেন, এই সব কিছু স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে অনেকখানি অবদান বিএনপি নেতৃত্বে হয়েছে এবং আগামী দিনে এই দেশকে নেতৃত্ব দেবে জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, এবং উনি ইতিমধ্যে অনেকগুলি পরিকল্পনা করেছেন, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড, এগুলো তো আছে। সময় আপনাদের কম, তারপরে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সুন্দর আয়োজন করেছেন। সময় একটু ভালো হলে ভালো হতো। আমার পরিকল্পনা শেষ আমরা একটু আপনার কাছ থেকে জি, আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন এবং দেখছেন যে আমরা একটা সন্ত্রাসমুক্ত, একটা দুর্নীতিমুক্ত দেশ গঠনের জন্য দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি। সেই সাথে সাথে ঈশ্বরদী এবং আটঘরিয়ার বাসীর কাছেও আহ্বান জানাচ্ছি যে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি সামাজিক, মানবিক এবং ইনসাফপূর্ণ একটি দেশ গঠনের জন্য আমরা কাজ করছি এবং দেশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন প্রার্থীরা, তো এই ছিল রাজশাহী থেকে, এই ছিল পাবনা 4 আসন থেকে সর্বশেষ। নাফিজা, মর্তুজা, ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, দেখছিলেন জেডএসআরএম প্রেজেন্স নির্বাচনের পথে আয়োজনে। আগামীকাল একই সময় দেখা হবে নতুন কোনো আসন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, দেখতে থাকুন নিউজ 24।